হঠাৎ করে তিনি উঠে পড়লেন। উঠে পড়ে দুই কানে এরকম আঙুল চাপা দিলেন। আঙুল চাপা দিয়ে হল থেকে শটান বেরিয়ে এলেন। শিগগিরই আমার বাড়িতে চলে আয়, একটা নতুন গান লিখতে হবে। হঠাৎ একদিন রাত্রে তিনি চলে এলেন গুলজার সাহেবের বাড়িতে। গুলজার সাহেব অবাক। তিনি ভাবলেন যে এইরকম পরিস্থিতিতে কি গান লেখা যায়। তবু তিনি ভাবতে থাকলেন। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা শব্দ চলে এলো, গান টক। এখন রবিবার বিকেল 5টা, আর বিকেল 5টা মানেই হলো গান টক। আর গান টক মানেই হলো আমি সৌম্য তোমাদের সাথে আড্ডা মারতে আসি গানের বিভিন্ন গল্প নিয়ে এবং গানের সঙ্গে যারা জড়িত। গান তো একটা বিরাট বড় একটা অ্যাসপেক্ট, তার সঙ্গে যারা জড়িত, যন্ত্রানুষঙ্গী হতে পারেন, লিরিসিস্ট হতে পারেন, সুরকার হতে পারেন, গায়ক গায়িকারা তো আছেনই, তাদের নিয়ে গল্প করতে। আজকে যদি আমরা বিকেল 5টায় আমরা আমাদের এই ভিডিও আপলোড করছি, কিন্তু পরের সপ্তাহ থেকে কিন্তু আমাদের গান টকের ভিডিও হবে শুক্রবার দিন রাত্রি 9টায়। তার কারণ হচ্ছে আমাদের গান টক চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন যে রবিবার দিন তাদের বেরোনো থাকে বিকেল বেলায়। পুরুষরা বেরোন তার স্ত্রী এবং পুত্র বা কন্যাকে নিয়ে, এবং মহিলাদেরও নানান কাজ থাকে, তাদেরও বেরোতে হয়, বাজার করা থাকে, সারা সপ্তাহের বিভিন্ন রকম কাজ থাকে, তাই নিয়ে তাদের রবিবার বেরোতে হয়। এই কারণে রবিবার ভিডিও দিলে নাকি তাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে, অনেকেই কমেন্ট করেছেন এটা। আর তাছাড়াও আমরাও ভেবে দেখলাম, আমাদের গান টক টিম থেকে সিদ্ধান্ত নিলাম যে যদি আমরা শুক্রবার রাত্রি 9টায় আমাদের গান টকের ভিডিও আপলোড করি, তাহলে শনিবারটা পাচ্ছ তোমরা, রবিবারটা পাচ্ছ, সারাটা দিন পাচ্ছ গান টকের ভিডিও দেখার জন্য। সেই জন্য এই সপ্তাহে আমরা যদিও রবিবার বিকেল 5টায় গান টকের ভিডিও আপলোড করছি, কিন্তু পরের সপ্তাহ থেকে এটা শুক্রবার দিন আপলোড হবে ঠিক রাত্রি 9টায়। অবশ্যই কিন্তু দেখতে ভুলো না। আরো কয়েকটা জরুরি কথা বলার আছে গানের গল্পে যাওয়ার আগে। সেটা হচ্ছে আমাদের গান টকের ফেসবুক পেজটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, তাহলে আমরা নতুন নতুন কি নিয়ে আসছি সেটা জানতে পারবে। আমাদের গান টকের ফেসবুক পেজ পেতে গেলে ফেসবুকের সার্চ বারে লিখবে গান টক, GAAN গান, স্পেস দিয়ে লিখবে TALK টক, তাহলে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ। তাহলে সেটা অবশ্যই ফলো করো। আমাদের এই ইউটিউব চ্যানেল গান টক, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ফলো করো। তাহলে চলে যাব আজকের প্রথম গল্পে। আজকের প্রথম গল্পের যিনি নায়ক, তার নামটা আপাতত উজ্জ্বল রাখছি, আমি অবশ্যই পরে তার নামটা রিভিল করব। ঘটনাটা বলি, অনেক বছর আগের কথা। স্টার থিয়েটারে পণ্ডিত রবিশঙ্কর প্রোগ্রাম করবেন এবং সেখানে অনেক মানুষ এসেছেন দেখতে। তার সাথে আমার এই নায়কও গেছেন পণ্ডিত রবিশঙ্করের প্রোগ্রাম দেখতেন। প্রোগ্রাম শুরু হলো সন্ধ্যাবেলায়। প্রোগ্রাম চালু হওয়ার পরে সেটা আস্তে আস্তে গড়িয়ে যেতে থাকলো রাতের দিকে। আমাদের নায়ক দেখছিলেন, নিবিষ্ট মনে আবিষ্ট চিত্তে দেখছিলেন প্রোগ্রাম। হঠাৎ করে তিনি উঠে পড়লেন। উঠে পড়ে দুই কানে এরকম আঙুল চাপা দিলেন। আঙুল চাপা দিয়ে হল থেকে শটান বেরিয়ে এলেন। কানে আঙুল কেন চাপা দিলেন? অলরেডি তার মনের মধ্যে গুনগুন করতে শুরু করেছে একটা নতুন সুর। সেই সুরটা যাতে বাইরের আওয়াজে দিকভ্রষ্ট না হয়, তার সুরের সাধনা যাতে পথভ্রষ্ট বা লক্ষ্যভ্রষ্ট না হয়, সেই জন্য তিনি কানে আঙুল দিয়ে সোজা ফিরে এলেন বাড়িতে। বাড়িতে যখন ফিরলেন তখন বাজে রাত 3টে। তার বাড়িতে একটা অনেক পুরনো হারমোনিয়াম ছিল। সেই হারমোনিয়ামটা নিয়ে তিনি সেই সুরটাকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলেই ফোন করলেন গৌরী প্রসন্ন মজুমদারকে। ফোন করে বললেন, শিগগিরই আমার বাড়িতে চলে আয়, একটা নতুন গান লিখতে হবে। কতখানি কমিটমেন্ট, কতখানি তার মধ্যে ডেডিকেশন। তখনকার মানুষদের কিন্তু এরকমই ছিল, কোনো ফরমায়েশি গান নয়, নিজে থেকে একটা গান তৈরি করে ফেললেন এবং তার বন্ধু প্রতিম মানুষটিকে ফোন করলেন গানটা লেখার জন্য। গৌরী প্রসন্ন মজুমদার বললেন যে এখন তো 3:30 মতো বাজে, এখনো কলকাতার রাস্তায় বাস ট্রাম চলা শুরু হয়নি, প্রথম বাসটা চালু হলেই আমি চলে আসছি। যথারীতি প্রথম বাসটা চালু হলো। গৌরী প্রসন্ন মজুমদার এলেন আমার নায়কের বাড়িতে। লেখা হয়ে গেল গানটা, এক বিখ্যাত গান। গানটা লেখার পরে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে গানটা শোনানো হলো, তারও পছন্দ হলো এবং সেই বছর তার অ্যালবামে গানটা রাখা হলো এবং গানটাও প্রচন্ড হিট করলো। এবার আমার নায়কটার নাম বলে ফেলি। সেদিনকে পণ্ডিত রবিশঙ্করের প্রোগ্রাম শুনতে গিয়েছিলেন বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। এতটাই ট্যালেন্টেড ছিলেন তিনি, অনেক রকম বাজনা বাজাতে পারতেন। তাহলে চলো শুনে ফেলা যাক মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ
গান গায়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রেগা পাগারে জানি দা পাগারে জানি। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে। আমার মাথায় খেয়াল পোকা নড়ে চড়েনি, নড়ে চড়েছিল হচ্ছে রাহুল দেব বর্মনের মাথায়, বিখ্যাত সুরকার আর.ডি. বর্মন বা পঞ্চমদার মাথায়। হঠাৎ একদিন রাত্রে তিনি চলে এলেন গুলজার সাহেবের বাড়িতে, এসেই বললেন শিগগিরই চলো, বলে তার হাত ধরে টানাটানি শুরু করলেন। অনেক রাত, তখন প্রায় 12টা 12:30 বাজে। বোম্বেতে যদিও 12টা 12:30 বা এখনকার মুম্বাই যেটা, সেখানে 12টা 12:30 খুব একটা রাত নয়, তবুও তিনি তাকে নিয়ে বেরিয়ে পড়লেন একটি গাড়ি করে। পুরো মুম্বাই শহর ঘুরবেন এবং তার এই রাত্রি সফরে সঙ্গী হচ্ছে গুলজার সাহেব। গাড়িতে চললেন, মুম্বাই শহর ঘুরতে বেরোলেন এবং তিনি যথারীতি গুলজার সাহেবকে বললেন যে একটা গান লিখে ফেলতে। সুরটা মোটামুটি তার মনের মধ্যে কিলবিল করছে। গুলজার সাহেব অবাক, তিনি ভাবলেন যে এইরকম পরিস্থিতিতে কি গান লেখা যায়। তবু তিনি ভাবতে থাকলেন, ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা শব্দ চলে এলো। সেই শব্দটা হচ্ছে মুসাফির। তিনি বললেন রাহুল দেব বর্মনকে যে নিজেকে কেমন মুসাফির মুসাফির মনে হচ্ছে। ব্যাস, যেই বলা অমনি কাজ। রাহুল দেব বর্মন বললেন যে এই কথাটাকে মাথায় রেখেই গানটা লিখে ফেলুন, এবং গুলজার সাহেব লিখে ফেললেন। তৈরি হয়ে গেল কিশোর কুমারের সেই বিখ্যাত গান মুসাফির হুঁ ইয়ারো। তাহলে শুনে নাও, কিশোর কুমারের গলায়, রাহুল দেব বর্মনের সুরে, মুসাফির হুঁ ইয়ারো। ফিরে আসবো পরের রবিবার নয় কিন্তু, পরের শুক্রবার রাত্রি 9টায় আবার গান টক নিয়ে এবং গানের বিভিন্ন রকম গল্প নিয়ে, গান তৈরির গল্প নিয়ে, গানের পেছনে থাকা যে গল্পগুলো আমরা সাধারণত জানতে পারি না, সেই গানের গল্প নিয়ে আবার ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ অবধি টাটা। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुझे चलते जाना है, बस चलते जाना।